বিয়ে। আজকের দিনটা যে কোনো কন্যাদায়গ্রস্ত পিতার কাছে বড় আনন্দের, বড় লোভনীয়। শর্মা, আমার শর্মা যদি আজ বেঁচে থাকতো তাহলে ও নিশ্চয়ই আজ আমারই মতন ভীষণ আনন্দ পেত। দেখতে দেখতে কেটে গেল এতগুলো বছর, কিন্তু যেই দিনটার কথা আমি আজও ভুলতে পারিনি, সেই ছোট্ট পুতুলকে সঙ্গে করে নিয়ে আমি আর শর্মা হাসপাতাল থেকে বাড়িতে এলাম। তারপর আতুর ঘর হলো, পড়ার বাচ্চারা সে কুলো পেটালো, আর তারপর হলো আমার পুতুল মায়ের মুখে ভাত। আর আজ আমার সেই ছোট্ট পুতুল চন্দনের ফোঁটায় রাঙা চেলি আর লাল টুকটুকে বেনারসি পরে কোণের সাজে সেজে বসে আছে নতুন জীবনের প্রতীক্ষায়। কি হে বমকে, মেহের বিয়ে আনন্দে একেবারে মশগুল হয়ে গেছে দেখছি। আসুন স্যার, আসুন। চলে এলাম মায়া, চলে এলাম নব দম্পতিকে প্রাণ ভরে আশীর্বাদ করতে চলে এলাম। এ তোমার পরম সৌভাগ্য স্যার। আর কেউ জানুক আর না জানুক, অন্তত আমি তো জানি সেদিন যদি আপনি আমার পাশে এসে না দাঁড়াতেন তাহলে আমি না পারতাম আমার পুতুল মাকে লেখাপড়া শিখিয়ে মনের মতো করে মানুষ করতে, আর না পারতাম এত খটা করে ওর বিয়েটা দিতে। এসব কি বলছো বঙ্কিম? দীর্ঘ 25 বছর ধরে তুমি আমার কোম্পানি ম্যানেজার, লাস্ট 25 ইয়ার্স তোমার অনেস্টি আর বিলিয়ন্সির জন্য এই পশ্চিমবঙ্গে বুকে আমার কোম্পানি মানে চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আজ কর্পোরেট লেভেলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এতগুলো বছরে তোমাকে যে স্যালারি মানে মাইনে দিয়েছিলাম তুমি মাথা পেতে নিয়েছো, কিন্তু আমার কোম্পানির অন্যান্য স্টাফেরা সবসময় খালি ইনক্রিমেন্ট, প্রমোশন আর মাইনে বাড়ানোর কথা বলে, কিন্তু তুমি তা কখনো বলোনি। কোন মুখে বলবো স্যার, কোন মুখে বলবো? আপনার দুই মেয়েকে আপনি যে স্কুলে লেখাপড়া শেখালেন সেখানেই আমার পুতুল মাকে আপনি ভর্তি করিয়ে দিলেন। আমার জামাই বেকার শুনে তাকে আপনার কোম্পানিতে একটা চাকরিও দিলেন। তারপর আমারই অবর্তমানে আমার জামাই হবে এই বিশাল চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র ম্যানেজার, সেই প্রতিশ্রুতিও দিলেন। তারপর এত ঘটা করে বিয়ের খরচা। আচ্ছা আচ্ছা, আজকালকার দিনের কোন মালিক তার একজন সামান্য কর্মচারীর জন্য এত কিছু করে বলতে পারে? ঠিক আছে, আজ এসব কথা থাক বঙ্কিম। তা লগ্ন কটায়? আগে আগে পুরোহিত মশাই বলেছেন রাত্রির 9:15 পর শুভ সময়। বেশ 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 বেশ। তা জামাই বাবাজির গাড়ি কত দূর সে খবর নিয়েছো? আগে আমি জামাইয়ের মামা মানে বরকত থেকে ফোন করেছিলাম, ওরা বললো যে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, এসে পড়লো বলে স্যার।